বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে একটি লম্বা পেজ বা ওয়েব পেজ একসাথে পিডিএফ তৈরি করা যায় বা স্ক্রল করা যায়। তো আমি প্রথমে ধরুন একটা ওয়েবসাইটে তৈরি মানে একটা ব্রাউজ করি, যেমন হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এর মধ্যে দেখি এইচএসসি 2025 সালের বিজ্ঞান বিভাগের সাজেশন, এটা সার্চ করলাম। তো এখান থেকে আমি শর্ট সাজেশন দেওয়া আছে এখানে, বা যে কোনো একটা 10 মিনিট স্কুলের একটা দেখি, অথবা কোর্সটিকার একটি ওয়েবসাইট দেখি, দেখি কোনটাতে বেশি স্ক্রলিং আসছে। এখানে মোটামুটি অনেকগুলি স্ক্রলিং আসছে। আবার এইখানে যদি দেখি কোর্সটিকার স্লো আসতেছে, তো এখানে আমি এই পেজটার পুরোটাই আমি স্ক্রলিং যতটুকু হচ্ছে ততটুকু আমি স্ক্রিনশট নিব। তো এখানে একটি আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম এক্সটেনশনের নামটা আমি দেখে নিই। গুগল ক্রোম এক্সটেনশনগুলো কিভাবে আছে, এই যে এই এক্সটেনশনটা, অর্থাৎ এইটা গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার। এই স্ক্রিন শট নেওয়ার যেই এক্সটেনশনটা, এই এক্সটেনশনটার মাধ্যমে আমি একটা ফুল পেজ স্ক্রিনশট নিতে পারবো। আমি যদি এই পেজটা নিতে চাই তাহলে দেখুন এখানে শুধু ক্লিক করলেই হয়ে যাবে। উপর থেকে এভাবে আসতে থাকবে এবং উপর থেকে স্ক্রল করতে করতে এটি পুরো পেজটা, যদি এখানে এটা রানিং হওয়ার কারণে নিচ্ছে না, আমি এখান থেকে দেখি, এখানে যদি আমি ক্লিক করি এই উপর থেকে পুরাটা আসতেছে, দেখুন এভাবে পুরো পেজটা ক্যাপচার করতেছে এবং পুরো পেজটা যখন হয়ে যাবে এইভাবে আসলো। এইটা থেকে আমি এডিট করতে পারবো, এখানে এডিট অপশন আছে। যদিও এখানে এডিট করতে হলে প্রিমিয়াম প্যাকেজটা নিতে হবে, আমি শুধুমাত্র জাস্ট পিডিএফ তৈরি করবো। পিডিএফ তৈরি করলে আমি এখান থেকে একটা পিডিএফ নিতে পারলাম এবং এটা ডাউনলোড অপশনে চলে গেল। ডাউনলোডে গেলে আমি এখান থেকে যদি অন করি, এইখানে মোট 4টা পেজ রয়েছে। দেখুন পিডিএফ গুলো এখানে রয়েছে। পুরা স্ক্রলিংটা আমি এ পর্যন্ত যতগুলো এইরকম ফুল পেজ স্ক্রলিং ব্যবহার করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে। অন্যান্যগুলো আমি যেভাবে করতাম, যেমন আপনি এখানে যদি কন্ট্রোল অল্টার আই প্রেস করেন, কন্ট্রোল শিফট আই প্রেস করেন, তাহলে ইনসার্ট যে বাটন এখানে চলে আসে। এখান থেকে আপনি কন্ট্রোল শিফট পি দিলে এখানে যদি আপনি স্ক্রিনশট লিখেন, স্ক্রিন শট বা স্ক্রিন ক্যাপচার, এখানে স্ক্রিন ফুল সাইজ স্ক্রিনশট এটা যদি দেই, তাহলে এখানে যে স্ক্রলিং আছে এটা মোটামুটি স্ক্রলিং বা এতটুকু হয়ে যাবে। কিন্তু যদি এখানে অনেকগুলো পেজ হয়, 30, 40, 50 পেজ হয় বা তারও বেশি হয়, সেই ক্ষেত্রে এখানে শো করবে না। আমি দেখেছি মোটামুটি দেখা যাচ্ছে 20, 25, 30 পেজ পর্যন্ত হয়ে থাকে, বা সামান্য বেশি কম বেশি হয়ে থাকে, কিন্তু অনেকগুলো পেজ একসাথে হয় না। আমি প্রথমত এইটা দিয়ে আগে করতাম, এইটা দিয়ে দেখা যাচ্ছে অল্প যতটুকু ক্যাপচার করে দিয়ে করতাম, কিন্তু পরে যখন দেখলাম যে না, এইটার চাইতে আরো ভালো এক্সটেনশন আছে এবং গো ফুল পেজ স্ক্রিনশট যেটা আছে এটি খুবই ভালো একটা এক্সটেনশন। এটার মাধ্যমে আপনারা ফুল পেজ যতটুকু ইচ্ছা ততটুকু স্ক্রিনশট নিতে পারেন অনেক সহজেই। তো আজকের ভিডিওটিতে আমি ফুল পেজ কিভাবে স্ক্রিনশট নিতে পারেন সেই অংশটি দেখানোর চেষ্টা করলাম। আশা করি যারা বিভিন্ন ব্লগিং নিয়ে কাজ করেন বা যারা বিভিন্ন ধরনের ফুল পেজ স্ক্রিনশট নিতে পারেন না, এরকম ধরনের যারা আছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকার হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।